এই টিপিক্যাল কেসটা হচ্ছে একটা বাচ্চাদের অসুখ হয়, অনেক বাচ্চারই হয়। এটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। কি হয়, হঠাৎ করে বাচ্চার একদিন ঘুম থেকে উঠবে, দেখবেন এইগুলো ফুলে গেছে, ফেসিয়াল পাফিনেস। হ্যাঁ, এই যে চোখের পেরি অরবাইটাল এই জায়গাগুলো আছে, এটা হচ্ছে ফুলে যাবে পুরো। তারপরে হঠাৎ করে পুরো মুখটা একদম ফুলে আসবে, এই পাগুলো ফুলে যাবে। যদি এর তেমন একটা নেই আজকে, ঠিক আছে, এই যে হালকা দেখুন বসে গিয়েছে, ঠিক আছে, এটাকে বলা হয় পিটিং ইডিমা। দুই পা ফুলে যাবে, মুখ ফুলে যাবে, এবং যদি বেশি সময় করেন চিকিৎসা নিতে তাহলে দেখবেন পেটটাও ফুলে আসবে। তো এটাকে বলা হয় নেফ্রোটিক সিনড্রোম। বাচ্চাদের বেশি হয়, বড়দেরও হয়। বড়দের হওয়া মানে খারাপ, আর বাচ্চাদের হওয়া মানে হচ্ছে প্রথমবার হলো যদি সঠিক চিকিৎসা করান তাহলে এর বারবার আর এরকম সমস্যা হবে না। মানে 400 জনের, মানে প্রতি 4 জনের মধ্যে একজন বাচ্চার আপনার একবারই এরকম হয় সারা জীবনে, দিয়ে ঠিক হয়ে যায় চিকিৎসা করালে। 2 জন বাচ্চার বারবার হতে থাকে, এবং বয়স বাড়ার সাথে সাথে 10-12 বছর হতে হতে ঠিক হয়ে যায়। এবং প্রতি 4 জনের একজন বাচ্চা চিকিৎসা অপর্যাপ্ত করালেন, কিংবা কোনো কোনো সময় সমস্যা আরও বেশি হচ্ছে, সেরকম হতে হতে কিন্তু ঠিক হয় না এবং সম্পূর্ণরূপে খারাপ হয়ে যায়। তো এইটার চিকিৎসা হচ্ছে স্টেরয়েড, প্রেডনিসোলন বলে একটা, এবং এটা মোটামুটি 6 সপ্তাহ করে, মানে 3 মাস চলে, টোটাল 12 সপ্তাহ, এতেই ঠিক হয়ে যায়। আর যদি খেয়াল রাখার মতো বিষয় হচ্ছে যে এরকম হলে ডানে বামে গিয়ে সময় নষ্ট না করা উচিত। বাচ্চার যাতে বারবার ইনফেকশন না হয়, মানে জ্বর, ঠান্ডা লাগা, ভাইরাল জ্বর, পায়খানা, বমি, পেটের যে কোনো অসুখ, পেচ্ছাপের ইনফেকশন, এইগুলো যাতে না হয়, এগুলো খেয়াল রাখতে হবে। অতিরিক্ত পরিমাণে বাইরে থেকে লবণ দেওয়া যাবে না খাওয়ার জন্য। সীমিত পরিমাণে জল খাওয়াতে হবে, এবং ডিম খাওয়াতে হবে প্রতিদিন, ঠিক আছে, ডিমের বিশেষ করে সাদাটা। এই জিনিসগুলো করলেই আপনার বাচ্চা যে 4 জনের মধ্যে একজন সম্পূর্ণ ভালো হয়ে যায় তার মধ্যে থাকতে পারে। আর যদি গাফিলতি করেন, গুরুত্ব না থাকে, তাহলে বাচ্চার আস্তে আস্তে খারাপের দিকে যাবে, হাসপাতালে বারবার ভর্তি হতে হবে, এবং পরবর্তীকালে কিডনি খারাপও হতে পারে। তো এই জিনিসটা সম্পূর্ণই নির্ভর করবে আপনার উপরে। তো এটা দেখে রাখুন, যদি বাচ্চার আপনার এরকম কিছু হয়, ঠিক আছে, সঙ্গে সঙ্গে একজন শিশু চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকুন আপনারা আর আপনাদের বাচ্চারা।